ইফতারের জন্য সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে একটা দারুণ মজাদার ডেজার্ট বা ড্রিঙ্কসের রেসিপি আপনাদের শেয়ার করব, যেটা খেলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। গরম প্লাস রমজান, তাই ইফতারে রাখতে হবে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস। এই সাবুদানার ড্রিঙ্কসটা অনেক বেশি হেলদি ও অনেক বেশি টেস্টি। সাবুদানার ড্রিঙ্কসটা তৈরি করার জন্য প্রথমে সাবুদানাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি, আর জলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। আর জল যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ মতো সাবুদানা। সাবুদানাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যেন সাবুদানাটা দলা পাকিয়ে না যায়। আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এবারে সাবুদানাগুলোকে আমি 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। যেহেতু আমি সাবুদানাটাকে ভিজিয়ে 3 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, তাই এটা সেদ্ধ হতে খুব কমই সময় লাগবে। যতক্ষণ না সাবুদানাগুলো ভালোভাবে সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে। আর আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি সাবুদানাগুলো সেদ্ধ হওয়ার পর কেমন হবে। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো সাদা থেকে একটু স্বচ্ছ হয়ে এসেছে। আর এই সাবুদানাগুলো সেদ্ধ হওয়ার পর কিন্তু গরম জলের মধ্যে আর রাখা যাবে না, আর সঙ্গে সঙ্গে এটাকে একটা স্ট্রেনারে ঢেলে নিতে হবে। আর এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে নর্মাল জল। জল দিয়ে সাবুদানাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ সিদ্ধ হওয়ার পর এগুলো অনেকটাই আঠালো হয়ে যায়। তাই জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু এর আঠালো ভাবটা কমে যাবে। আর জলটা ঝরে যাওয়ার জন্য এগুলোকে কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে। আর ছেঁকে নেওয়ার পরে যে জলটা দেখছেন, এটাতে অল্প নুন আর মিষ্টি দিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন। এটা খুবই পুষ্টিকর। তাছাড়াও এটা শাড়িতে মাড় হিসাবে ব্যবহার করতে পারেন। এবার আমি দুধটা রেডি করে নেব। তার জন্য প্যানে নিয়ে নিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। আর চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যদিও এর মধ্যে অনেক ধরনের মিষ্টি ফলের ব্যবহার আমি করব, তাই চিনিটা খুব বেশি দিলাম না। দুধটা যাতে খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পাউডার দুধ। এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ। আর যদি আপনারা গুঁড়ো দুধটা দিতে না চান তাহলে লিকুইড দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে, আর তারপর ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। এবার আমি এর মধ্যে 2-4টে কেশর দিয়ে দিচ্ছি, তবে এটা আপনারা স্কিপও করতে পারেন। আমি শুধুমাত্র যাতে একটা সুন্দর কালার আসে সেজন্য কেশরটা দিয়ে দিলাম। এরপর এই দুধটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। এর চেয়ে এটা বেশি আর ঘন করা যাবে না। এরপর নামিয়ে দুধটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। আর যখন দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা সাবুদানাটা দিয়ে দেব। এবার দুধের সঙ্গে সাবুদানাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধের সঙ্গে সাবুদানাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। পরিবেশনের আগে ফ্রিজ থেকে বার করে এটাকে আমি একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি। তারপর এটাকে আবারও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দলা পাকিয়ে না থাকে। এবার এর মধ্যে আপনার পছন্দ মতো ফ্রুটস অ্যাড করে দেবেন। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো তরমুজের কুচি, দিয়ে দিচ্ছি কিছু সবুজ আঙুর কুচি,
দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে নেওয়া কলা, কিছু দিয়ে দিচ্ছি আপেলের কুচি, অল্প একটু খেজুর কুচি দিয়ে দিচ্ছি, আর কিছু আনার দানা দিয়ে দিচ্ছি, শেষে কিছু আমন্ড কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে আমি এই সব ফ্রুটস দিয়েছি বলে আপনাদেরও এই সব দিতে হবে তার কোনো মানে নেই। আপনাদের পছন্দ মতো আপনাদের হাতের নাগালের মধ্যে যা থাকবে তাই আপনারা দিয়ে দেবেন। সারাদিন রোজা রাখার পর যদি এরকম এক গ্লাস ড্রিঙ্ক বা ডেজার্ট আপনারা খান, তাহলে সারাদিনের ক্লান্তি তো দূর হবেই, তার সঙ্গে প্রাণটাও ঠান্ডা হয়ে যায়। খুবই সহজভাবে অনেক বেশি হেলদি আর অনেক বেশি টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।